মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কত কিছু করছে প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। প্রিয় দর্শক, একজন হুজুর সে ভাইরাল হওয়ার জন্য কি করছে শুধুমাত্র আজকের ভিডিওতে দেখুন, তারপর মন্তব্য করুন। ট্রিনা কাইফ রিসেন্টলি তার একটা ডিপফেক ফটো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়েছে। তেলুগু মুভির একজন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্ডানা, তার একটা ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সেই ভিডিওটাই দেখেছিলেন যে সেই ভিডিওতে একজন হুজুর তিনি বলছেন যে একজন নায়িকার কথা, তার একটা ছবি ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, একটা বিষয় লক্ষণীয় যে সমস্ত হুজুররা ওয়াজ মাহফিলে কোরআন এবং হাদিসের কথা বলবে, সেই সমস্ত হুজুরদের মুখে এখন কোরআন হাদিসের ওয়াজ ছাড়া এখন তারা বিভিন্ন দেশের নায়ক নায়িকাদের ছবি এবং সিনেমার রিভিউ দিয়ে থাকে। প্রিয় দর্শক, একজন হুজুর কিভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে নায়ক নায়িকাদের ছবি দেখে তিনি ওয়াজ মাহফিলে বলতে পারেন, বা সেটা কিভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারেন। এখন সব শ্রেণীর মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে মানুষের চোখের সামনে অনেক রকম ছবি ভিডিও আসতে পারে, আর সেটা হচ্ছে মানুষের ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি মোবাইল ফোন ইউজ করেন এবং সেখানে সোশ্যাল মিডিয়াও আছে, আপনি সেটার প্রতি আসক্ত থাকেন বা না থাকেন, অথবা কখনো যদি আপনি ব্যবহার করেন তখন আপনার সামনে এমন কিছু ভিডিও বা ছবি চলে আসবে যেগুলো দেখে আপনার অবশ্যই খারাপ লাগবে। এখন আপনি যদি ধার্মিক হয়ে থাকেন তখন সেগুলোকে আপনি স্কিপ করে চলে যাবেন, কিন্তু একজন হুজুর কিভাবে সেগুলো দেখে আবার তিনি সেটা ভাইরাল হয়েছে এবং সে সম্পর্কে ওয়াজ মাহফিলে বা মানুষের সামনে অথবা ভিডিও আকার ধারণ করে মানুষের কাছে প্রকাশ করতে পারে। প্রিয় দর্শক, তিনি যে নায়িকাদের কথা বলেছেন, হতে পারে এমন অনেক মানুষ আছে যারা এই নায়িকাদেরকে চিনেন না, কিন্তু সেই বক্তার রিভিউ শুনে তারা গুগলে সার্চ করলো যে সেই নায়িকার নাম দিয়ে, তখন সেই নায়িকা কেমন সুন্দর বা তার দেখতে কেমন, তার ফিগার কেমন, সব কিছু তারা দেখলো। কিন্তু এই দেখার কারণে কিন্তু ওই হুজুর যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের কিন্তু একটি ভাগিদার হয়ে যাবে। গুনাহ যদি তার হয় তাহলে কিন্তু হুজুর কিন্তু সেই গুনাহের কিছু অংশ পেয়ে যাবে। কারণ আমরা তো জানি যে ভালো এবং মন্দ কাজের প্রতি মানুষ দাওয়াত দিলে সেই দাওয়াতের সওয়াব অথবা গুনাহ যে দাওয়াত দিয়েছে তার ভাগ্যে আসে। প্রিয় দর্শক, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা জানি বর্তমান জামানায় সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয়ে থাকে, এবং সেই সমস্ত ওয়াজ মাহফিলগুলোতে উলামায়ে কেরাম আলোচনা করেন, দিন প্রচার করেন এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের কাছে দিন পৌঁছান। পাশাপাশি সমসাময়িক বিষয়ে যদি কোনো সমস্যা থাকে এবং সেই সমস্যার সমাধান দেওয়া কোরআন হাদিসের মাধ্যমে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য তারা একটা বিষয় বেছে নিয়েছে, সেটা হচ্ছে যে সমসাময়িক এমন কিছু কথা বলা যেগুলো যুব সমাজের কাছে বেশি গ্রহণযোগ্য। কারণ যুব সমাজ হচ্ছে এমন একটি যুব সমাজ যারা সবসময় সিনেমা দেখে, নাটক দেখে, অথবা বলিউড বলেন, ডালিউড বলেন, আরও যে কত কিছু আছে সব কিছু তাদের কাছে প্রিয়। এজন্য হুজুরা যখন তাদেরকে এই বিষয়গুলো বলেন তখন হুজুরদেরকে তারা বেশি ভালো পায়, এমনকি হুজুরদের প্রতি তাদের একটু অ্যাট্রাকশনটা বেশি হয়, হুজুরদের প্রতি সেই যুবকদের ভালোবাসা বেড়ে যায়। আর বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ এখন ওয়াজ মাহফিলে যে ব্যবস্থা করে থাকেন তার মধ্যে সবচেয়ে বেশি অবদান হচ্ছে যুবকদের। আর যুবকরা কিন্তু সেই সমস্ত হুজুরদেরকে বেশি দাওয়াত দেন যে সমস্ত হুজুররা আধুনিক মনা এবং যারা ওয়াজ মাহফিলে সিনেমার রিভিউ দিয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে একজন হুজুর তিনি রিভিউ দিয়েছেন পুষ্পা সিনেমার। আমি অনেকের সাথে কথা বলে জেনেছি যারা তারা পুষ্পা সিনেমার নামই তারা কখনো শুনেনি, কিন্তু হুজুর যখন ওয়াজ মাহফিলে পুষ্পা সিনেমার রিভিউ দিয়েছেন ঠিক তখনই তারা সেই সিনেমাটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তারা গুগলে সার্চ করেছে, ইউটিউবে সার্চ করেছে, পুষ্পা সিনেমা চলে এসেছে, তারা অনেক সুন্দরভাবে সেই সিনেমাটা দেখেছে। প্রিয় দর্শক, এই সমস্ত কাজ যারা করেছে, যারা এই সিনেমা অথবা পুষ্পা সিনেমা বলেন বা নায়ক নায়িকাদের যেই রিভিউ দিয়ে থাকেন, তারা কি আদৌ কি ভালো কাজ করছেন? না, তারা ভালো কাজ করছেন না। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা কোনো রকমভাবে ভাইরাল হবে, আর ভাইরাল হলে তো তাদের উদ্দেশ্য হাসিল হবে। কারণ এখন সবচেয়ে ইনভেস্ট ছাড়া অর্থাৎ পুঁজি ছাড়া সবচেয়ে সফল ব্যবসা হচ্ছে ওয়াজ ব্যবসা। যারা একবার কোনো রকম ভাইরাল হতে পারে তাদেরকে কোনোভাবে আপনি দমিয়ে রাখতে পারবেন না। আপনি তাদের বিরুদ্ধে যতবারই বলেন না কেন তারা তত বেশি ভাইরাল হবে, আর তত বেশি তাদের প্রোগ্রাম হবে, আর প্রতিটা প্রোগ্রাম তারা যদি 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, দেখা যায় তারা কয়েকদিনই কোটিপতি হয়ে যাবে। তাহলে এর চেয়ে সহজ ব্যবসা কি আছে? এই জন্য দেখবেন এখন হুজুররা যারা আধুনিক তারা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে, হ্যাঁ বলুক, যেগুলো ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত সেই সমস্ত বিষয়ে কথা বলেন, মানুষের সমাজে যে ভাইরাসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেন। কিন্তু আপনারা কেন সিনেমা, ক্রিকেট অথবা অশ্লীল বিষয়গুলো নিয়ে আপনারা প্রচার করবেন? প্রিয় দর্শক,
তাহলে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আমরা শুনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 শ্রেণীর লোককে তীব্র নিন্দা করেন। এক নম্বর হচ্ছে আলেমদের পদস্খলন, ইসলাম ধ্বংস করে, অর্থাৎ আলেম যখন ইসলামকে নিজে স্বার্থে ব্যবহার করে ধর্মের নামে দুনিয়া উপার্জন করে, না জেনে না শুনে ফতোয়া প্রদান করে এবং শরীয়ত তদন্ত না করে বক্তব্য পেশ করে। প্রিয় দর্শক, 2 নম্বর হচ্ছে আল্লাহর কিতাব নিয়ে বাদ প্রতিবাদ করে, অর্থাৎ যারা মুনাফিক আলেম তারা কোরআনের অস্পষ্ট আয়াতগুলির অর্থ বের করার চেষ্টা করে এবং কোরআনের আয়াতে পরস্পর বিরোধ প্রমাণের চেষ্টা করে। এ ধরনের মুনাফিক আলেম হচ্ছে ইসলাম ধ্বংসের কারণ। ভ্রষ্ট নেতার শাসন, অর্থাৎ স্বৈরাচারী অত্যাচারী নেতা যখন কোরআন এবং সহিহ হাদিস বিরোধী আমল করবে এবং অধীনস্থ লোককে কোরআন এবং সহিহ হাদিস বিরোধী আমল করতে বাধ্য করবে, তখন ইসলাম ধ্বংস হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র নিন্দা করেছে এই 3 শ্রেণীর মানুষের প্রতি। এক নম্বরে কিন্তু আমরা জেনেছি এই সমস্ত মানুষদের কারণে ইসলাম কিন্তু ধ্বংস হবে। কারণ হচ্ছে আলেমদের পদস্খলন, অর্থাৎ আলেমদের পদস্খলন মানে হচ্ছে ইসলামের ধ্বংস। অর্থাৎ আলেম যখন ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করবে, তারা নিজেদের উপার্জনের জন্য অর্থাৎ দুনিয়া হাসিল করার জন্য তারা ওয়াজ মাহফিলে বয়ান করবে বা তাদের উদ্দেশ্য থাকবে শুধুমাত্র সেরফ দুনিয়া হাসিল করা এবং উপার্জন করা, তখন কিন্তু ইসলামের ধ্বংসের জন্য তারা কাজ করবে। আর এই সমস্ত মানুষদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র নিন্দা করেছেন। কারণ হচ্ছে তাদের মাধ্যমে কিন্তু ইসলাম ধ্বংস হচ্ছে। প্রিয় দর্শক, এই জন্য আমরা দেখেছি বর্তমানে যেই সমস্ত যুবক ওয়াইজিন যারা আছে, বেশিরভাগই তাদের কাজ হচ্ছে কোনো রকম ভাইরাল টপিক নিয়ে কথা বলা আর ইসলাম বিদ্বেষী টপিক নিয়ে কথা বলা, পাশাপাশি এমন কিছু রিভিউ দেওয়া যেটার মাধ্যমে তার ফায়দা অর্জন হবে যে দুনিয়ার মানুষকে খুশি করা, আর যারা শুনবে তাদের ফায়দা হাসিল হবে যে তারা সেটা সার্চ করে দেখবে এবং তাদের মনের হাজাত পূরণ করবে। প্রিয় দর্শক, আসলে আমরা এই সমস্ত ওয়াইজিনদেরকে প্রতিরোধ করি। তাদের প্রতিরোধ করার অন্যতম আমাদের মাধ্যম হচ্ছে তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে বয়কট করি, পাশাপাশি তাদের ব্যাপারে আমরা লেখালেখি করি, এমনকি ভিডিও বানিয়ে আমরা শেয়ার করি। তাহলে আশা করা যায় এই সমস্ত মানুষেরা এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবে।